আব্বু এদিকে আসো, তোমারে মজা দিব। আসার পরে মজা দেন না, মিথ্যা কথা। মুরগিরে জবাই করার জন্য এইভাবে ডাক দেন আপনারা, আসার পর মুরগিরে জবাই করে ফেলছেন, বেচারা তো আদার খাওয়ার নিয়তে আসছে, আপনি ধোঁকাবাজি করছেন, মিথ্যা কথা। আর ঠিক তো আসলেই ঠিক, হাদিসের দলিল দিলে তো ঠিক হবে নাকি? আবু দাউদ শরীফের 4991 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, দাতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিনা, আমার আম্মা আমারে ডাক দিছে। ওই মুহূর্তে আল্লাহ রাসূল আমাদের বাসায় ছিলেন, নবীজি আমাদের বাসায় ছিলেন। আমার আম্মা আমাকে ডাক দিলেন। আমার আম্মা আমাকে ডাক দেওয়ার পর বললেন, হ্যাঁ তাল ওয়াতিকা শাইআন, আব্বু এদিকে আসো, তোমারে কিছু দিমু। আল্লাহ নবী আমার আম্মাকে বললেন, মা আরাদতি আন তুতিহি, কি দিবা তোমার ছেলেরে? ওই নারী জবাব দিলেন, ওয়াতিহি তামারা, হুজুর খেজুর দিমু। রাসূল কে আসলে খেজুর আছে তো তোমার হাতে? জি হুজুর খেজুর আছে। নবীজি বললেন, লাউ আমা আন্নাকি লাউ লাম তুতিহি শাইআ, তোমার ছেলেকে ডাকার পর যদি তুমি খেজুর না দিতা, কুতিবাত ইনদাল্লাহি মিনকা কাযিবা, আল্লাহ তোমার নামে একটা মিথ্যা কথা আল্লাহর কাছে লেখা হয়ে যেত। বলেন নাউজুবিল্লাহ। ভাই এই অপরাধটা আমাদের অনেকের নামে ডেইলি লেখা হয়, এটা কইরেন না। মারা সন্তানদেরকে এরকম বলে, আসো আব্বা আসো আসো, চিপস দিব, চিপস, আসার পরে আর চিপস দেন না, এটা মিথ্যা কথা। এই মিথ্যা কথা বলা যাবে না। আরেকটা মিথ্যা আমরা মাঝে মাঝে বইলা ফেলি। মনে করেন আপনাদের এলাকায় আসছি এক পীর সাহেবের সাথে, তো আল্লাহওয়ালা পীর সাহেব, ওনার সাথে আমরা 5 জন আসছি মেহমান। তো এই জায়গার মেজবান ফোন দিছে, আপনারা কয়জন? আমরা বললাম 5 জন। 8 ঘন্টা সফর করে আসছি। আসার পর মনে করেন আমাদেরকে খাবার দিছে, দেওয়ার পর এখন যিনি পীর সাহেব, ওনার সাথে আমরা 2 জন, 5 জনের মধ্যে 2 জন লজ্জায় চিন্তা করতে, কেমনে খাই হুজুরের সামনে, আবার খিদাও কিন্তু কঠিন। কারণ হুজুর কয় খাও, তখন আমরা বললাম হুজুর খিদা নাই। মিথ্যা কথা। কি কথা? হ্যাঁ মিথ্যা কথা। মানে এটাও হাদিস, এই জাতীয় ঘটনাই হাদিসে আছে। কি বলেন আপনি? এই ঘটনা হাদিসে ঘটে গেছে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3298, 3298 নাম্বার হাদিস। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আল্লাহ রাসূলের সাথে এক বাসায় গেলাম। যাওয়ার পর আমরা সবাই মেহমান, আমাদেরকে খাবার দেওয়া হয়। দেওয়ার পর কয়েকজন লজ্জায় বলে ফেললাম, লা নাশতাহি, হুজুর আমরা খাবো না। নবী কয় খিদা নাই? চুপ, সব চুপ। আল্লাহ রাসূল কয়, লা তাজবানা জুআন ওয়া কাযিবা, এক পেটের মধ্যে ক্ষুধা আর মিথ্যা একত্রিত করবা না। মিথ্যা কথা বইলা যদি খিদা রাইখা দাও, ক্ষুধার কারণে দুনিয়ায় না খায়া কষ্ট পাইলা, মিথ্যার কারণে আখিরাতে কষ্ট পাইবা। কে এই অপরাধ হয় কিনা আমাদের? তা আপনি এত বিশ্বাস হয়ে গেছেন, আল্লাহর ওলি কইতাছে খাইতে না, আপনি খাবেন না, আপনি আরো বড় ওলি। 8 ঘন্টা সফর করে যিনি পীর সাহেব, উনি ক্ষুধার্ত হয়েছে, আর মুরিদে ক্ষুধার্ত হয়নি। তো এই জন্য ক্ষুধা রাইখা যে কথা বলা, ক্ষুধা নাই, এটা মিথ্যা কথা। কি কথা বুঝে আসছে সবার? তাহলে এইগুলা কথাগুলো আমরা আমাদের সমাজে হয়ে যায়। ইসলাম বুঝার চেষ্টা করেন। ইসলাম কোনো খেলার জিনিস না, এটা বুঝার জিনিস, আমলের জিনিস, পালনের জিনিস। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তাহলে জবানকে মিথ্যা কথা বলা থেকে আমরা বিরত রাখবো, হেফাজত রাখবো, তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, হযরতে মুআজ বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, এক সফরে আল্লাহ রাসূলের সাথে আমি ছিলাম। ফাসবাহতু ইয়াওমান করিবাম মিনহু ওয়া নাহনু নাসির, চলতে চলতে আল্লাহ রাসূলের কাছাকাছি পৌঁছে গেলাম। আল্লাহ রাসূলকে বললাম, আখবিরনি বিআমালিন ইয়া রাসূলুল্লাহ ইউদখিলুনিল জান্নাতা ওয়া ইউবাইদুনি মিনান নার, হুজুর আমারে এমন একটা আমল বলেন যে আমল আমাকে জান্নাতে নেয়, জাহান্নাম থেকে দূরে রাখে। নবীজি বললেন, মুআজ ইন্নাকা সাআলতানি আন আযীম, তুমি কঠিন একটা প্রশ্ন করছো, তুমি খুব কঠিন একটা প্রশ্ন করছো আমারে। ওয়া ইন্নাহু লাসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু আলাইহি, তবে এই প্রশ্নটা ওই ব্যক্তির জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয়। তো হযরতে মুআজকে নবী বললেন, তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবা, লা তুশরিকু বিহি শাইআ, শিরিক করবা না। 2 নাম্বার তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা। 3 নাম্বার তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। 4 নাম্বার তাসুমু রমাদান, রমজান মাসে রোজা রাখবা। 5 নাম্বার তাহুজ্জুল বাইত,